Hello friends, Assalamualaikum. I'm Shigala how to create, set up and customize Gantt chart or graph in Google Sheet in Bangla. After asking Shigala কিভাবে create, set up এবং customize করতে পারি Gantt chart অথবা graph আমাদের Google Sheet এর মধ্যে। তাহলে আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর আমরা আমাদের Google মাস্টারমেন্ট করি। बस আমরা গুগল ক্রোম ডাউনলোড করলাম তারপর আমরা গুগল শিটে দুইভাবে দেখতে পাই আমরা গুগল অ্যাপসে ক্লিক করি বস আমরা গুগল অ্যাপসে ক্লিক করলাম তারপর নিচে আসার পর আমরা শিটে এখানে ক্লিক করে আমরা ঢুকতে পারি অথবা আমরা অ্যাড্রেস বারে লিখি google.com শিট बस আমরা লিখলাম बस আমরা আমাদের google.com শিট আমরা লিখে এভাবে ঢুকতে পারি আমাদের কিভাবে ঢুকলে হবে আমাদের এভাবে ঢুকে এখন আমরা এন্টার দেই এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখন আমরা আমাদের গুগল শিটে ঢুকলাম এখন আমরা আমাদের গুগল শিটে ঢোকার পর এখন আমরা আমাদের এখান থেকে আজকে আমি তোমাদের বলছি আজকে আমি তোমাদের এদের গানচারি বিষয় দেখাবো এই গানচারি বিষয় দেখার জন্য আমরা আমাদের এখান থেকে গানচারি বিষয়টা বুঝে নিই প্রথমে আমরা আমাদের গানচারি বিষয় দেখার জন্য আমরা একটা টেমপ্লেট দিয়ে দেখবো বিষয়টা আমরা দেখার জন্য টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করলাম করার পর টেমপ্লেট গ্যালারিতে আসলে এখন আমরা আমাদের দিকে আস্তে আস্তে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিতরে আমাদের এখান থেকে একটা প্রজেক্টের গানচারটা আমরা দেখবো আমরা এই গানচারটাই ক্লিক করি बस আমরা গানচারে ক্লিক করলাম এখন আমরা আমাদের বিষয় দিয়ে আমাদের বিষয়টা কেমনে বুঝেছে এখানে এখন আমাদের এখান থেকে আরে কি বলেছে আমরা আমাদের প্রজেক্ট টাইটেল ভিতরে প্রজেক্ট টাইটেল লিখতে বলছে পরে আমাদের প্রজেক্ট ম্যানেজার নেম লিখতে বলছে আমি এই বিষয়টা দিতে পারি পরে আমাদের এখান থেকে আমাদের কোম্পানি নেম এটা আমাদের কোম্পানি নেম পরে ডেট দিতে বলছে সে তারা কি হালকা করে একটা ডেট দিয়ে এখানে উদাহরণ দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে এরকম ডেট আমরা দিতে পারি এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমরা দেখলাম এখন আমরা আমাদের এখান থেকে এরকম দিতে পারি পরে আমরা আমাদের নিজ দিকে আসার পর আমাদের এখান থেকে আমাদের কি লেখা আছে ওয়াইবিএস নাম্বার আমাদের এগুলো হচ্ছে ওয়েবিএস নাম্বার পরে আমরা আমাদের টাস্ক টাইটেল এগুলো টাস্ক টাইটেল পরে আমাদের ট্যাক্স টাইটেলের পর কি দেওয়া আছে ট্যাক্স ওনার ভিতরে আমাদের এগুলো হচ্ছে ট্যাক্স ওনার পরে আমাদের স্টার্ট ডেট এগুলো হচ্ছে স্টার্ট ডেট পরে ডিউ ডেটের ভিতরে এগুলো হচ্ছে আমাদের ডিউ ডেট পরে আমাদের এখান থেকে ডিউরেশন দিয়ে কি বুঝেছে ডিউরেশন দিয়ে আমাদের বুঝেছে যে আমাদের ডিউ ডেট থেকে আমাদের স্টার্ট ডেট বাদ দিলে আমাদের কি হয় ডিউরেশন বেশ এই যে ডিউরেশনগুলো পরে আমাদের এখান থেকে দেখি পরে কি দেওয়া আছে পরে দেওয়া আছে পিসিটি অফ টাস্ক কমপ্লিট এখন পিসিটি অফ টাস্ক কমপ্লিট কোনগুলা এই যে এগুলো যে পার্সেন্টেজগুলা দেখার পর আমাদের এখান থেকে আমরা এদিকে আসি বেশ আমরা আমাদের এদিকে আসলাম এদিকে আসার পর আমাদের দেওয়া আছে কি আমাদের পাস 1 এবং আমাদের পাস 1 এর ভিতরে আমাদের উইক 1 উইক 2 উইক 3 এভাবে দেখা দিচ্ছে পরে আমরা এদিকে আসি পরে পাস 2 এর ভিতরে উইক 4 5 6 এভাবে দেখা দিচ্ছে পরে আবার কি এখানে আরো আছে আমাদের পাস 3 এর ভিতরে 7 8 9 আর আমাদের পাস 4 এর ভিতরে আমাদের উইক আমাদের এগুলো হচ্ছে আমাদের উইক 10 উইক 11 উইক আবার 12 মানে 12 বেশ আমরা আমাদের এটা দেখলাম দেখার পর আমরা আমাদের এদিকে আসি বেশ আমরা আমাদের এদিকে আসলাম আসার পর আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা একটা টেমপ্লেট আকারে দেখে বুঝলাম এখন বুঝার পর আমরা আমাদের এখান থেকে এটা একটা টেমপ্লেট আমাদের গানচারের এখন আমরা এই টেমপ্লেটটা থেকে বিষয়টা বুঝলাম এখন আমরা আমাদের বিষয়টা কাজটা আমরা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমি আমার একটি স্প্রেডশিট ওপেন করে আসি এই স্প্রেডশিটটা দিয়ে আমি তোমাদের গানচারটি বিষয় দেখাবো এখন আমরা আমাদের গানচারটি বিষয়টা করার জন্য আমরা আমাদের
এই যে আমরা গান চার্ট আমরা আমাদের এই গান চার্ট ডাটাটুকু সিলেক্ট করার পর আমরা আমাদের এখান থেকে ইনসার্ট চার্টে ক্লিক করে আমরা চার্ট ইনসার্ট করতে পারি, অথবা ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমরা চার্টে ক্লিক করতে পারি। আমরা যেভাবে করি আমরা আমাদের ইনসার্ট চার্টে ক্লিক করি, অথবা আমরা ইনসার্ট মেনুতে চার্টে ক্লিক করি। ইনসার্ট চার্টে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে চার্ট টাইপ, এখন আমরা চার্ট টাইপ চেঞ্জ করতে যাচ্ছি কেন? কারণ আজকে আমি তোমাদের গান চার্টের বিষয়ে দেখাবো, আজকে আমি তোমাদের কোনো চার্টের বিষয়ে দেখাবো না। দেখার জন্য আমরা এখান থেকে এটা নেই, চারটা নিলাম। বেশ আমরা চারটা নেওয়ার পর এখন আমরা বিষয় দেখার জন্য আমরা চারটা একটু ছোটো করি, পর আমরা আমাদের বুদ্ধি গুটে চারটা, বেশ আমরা চারটা এখানে নিলাম। বেশ আমরা চারটা নিয়ে নিলাম, এদিকে আমরা রাখলাম চারটা। বেশ রাখার পর এখন আমরা আমাদের কী করবো, এখন আমরা চারটার ভিতরে বিষয়টা করবো কাজটা। এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে কী করবো, আমরা আমাদের এখান থেকে আমরা এখানে আমরা লিখি, আমরা এখানে বাইরে ক্লিক করি। ব্যাস বাইরে ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে কী লিখি, আমরা এখানে আমরা লিখি আমাদেরগুলো সব জানুয়ারি মাস, আমাদের যেগুলো সব জানুয়ারি মাস আমরা এখানে লিখি। তাই পর কমা দিয়ে আমরা লিখি ধরো কি 2022 সাল লিখলাম। পরে আমরা বাইরে ক্লিক করি। এখন আমরা আমাদের এখান থেকে এখানে ক্লিক করি, করার পর আমরা ফরম্যাটের ভিতরে ফরম্যাট মেনুতে আসলাম। আসার পর ফরম্যাট মেনুতে যাই, যাওয়ার পর আমরা আমাদের নাম্বারের ভিতরে আমরা অটোমেটিক দিলে আমি এরকম হয়ে গেল। বেশ আমাদের এরকম হলো। হওয়ার পর এখন আমরা কী করবো, এখন আমরা আমাদের এটা আমরা কপি করার পর আমরা আমাদের এখানে ক্লিক করি, পর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করি, পর আমরা এডিট চার্টে ক্লিক করি। করার পরে আমরা একটা ক্লিক করলাম, করার পর আমি দিকে আসি। পর আমাদের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু, এখন আমরা মিনিমাম ভ্যালুর ভিতরে পেস্ট করি। এই যে আমাদের এরকম চলে আসছে, মিনিমাম ভ্যালুর ভিতরে পেস্ট করছে, আর এই যে এরকম চলে আসছে। মানে আমাদের একবারে আমাদের এখান থেকে আমাদের চারের দুপুরের ধরনটাই পাল্টে গেছে। এখন এই যে আমরা দিলাম, এই যে এরকম চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে বিষয় দেখলাম। এখন আমরা চাই যে আমাদের এখান থেকে কি, এখন আমরা বিষয় দেখলাম, দেখার পর আমরা উপর দিকে আসি। আসার পর এখন আমরা আমাদের বাইরে ক্লিক করি, তারপর আমরা এখানে ক্লিক করি। পর আমরা যে কোনো একটা সিরিজের ভিতরে ক্লিক করি, আমরা অথবা আমরা যেটা একটা সিরিজের ভিতরে আমরা ধরে ক্লিক করলাম, সিরিজের ভিতরে ক্লিক করি। অথবা আমরা সিরিজের ভিতরে না ক্লিক করে আমরা যে এডিট মেনুতে যাই, আমরা এই যে সিরিজে যাই আমরা ঢুকতে পারি। বেশ আমরা একভাবে ঢুকলাম, আমরা একভাবে ঢুকলে হবে, আমরা যেভাবে একভাবে ঢুকলাম। ঢুকার পর আমরা আমাদের এখান থেকে আমাদের স্টার্টের সিরিজ দেওয়া আছে। এখন আমাদের সিরিজ আমাদের এখান থেকে কি এগুলো দিব না, আমরা ফিল অপাসিটি কমাই 0 দিয়ে রাখলাম। 0 দিচ্ছি, আর কিন্তু ফিল অপাসিটির এখানে আমাদের কমে গেছে পুরো। আবার আমরা যদি 100 দিই তাহলে আবার বাইরে গেলো। 100 আমাদের দেওয়া থাকে, আমরা 100 দিব না, আমরা আমাদের 0 রাখলাম। 0 রাখার পর আমাদের আরেকটু বাড়াই, 30 দিয়ে আরেকটু কিন্তু বাইরে গেছে। এখন আমরা বিষয়গুলো করবো না, 0 রেখে দিই, আমরা 0 রাখলাম। রাখার পরে আমরা এখন কী করবো, আমরা আমাদের এখান থেকে ডাটা লেভেল ক্লিক করি। ডাটা লেভেলে ক্লিক করার পর আমাদের ডাটা লেভেলটা কিন্তু চলে আসছে আমাদের এদিকে। এখন ডাটা লেভেলের ভিতরে আমরা আমাদের এখান থেকে ডাটা লেভেলটা চলে আসার পরে আমরা আমাদের কী করবো, আমরা আমাদের নাম্বার ফর্মেটে যাওয়ার পর আমরা আমাদের ডেট অ্যান্ড টাইমে যাই। যাওয়ার পর আমাদের যেটা আমরা নেই এটা নিলাম, পর আমরা আমাদের এখানে ক্লিক করি। আমাদের এখানে নাই, যে আমরা এখানে ক্লিক করি। পর আমরা আমাদের চাইলে ইয়ারটা ডিলিট দিতে ইয়ার ডিলিট হয়ে যাবে, ইয়ারটা ডিলিট করতে পারি। পর আমরা ইয়ার ডিলিট করে আমরা অ্যাপটা দিই। এখন কিন্তু আমরা আমাদের ডেটটা এভাবে চলে আসছে আমাদের এখান থেকে। আমাদের তখন কিন্তু অন্যরকম ছিল ডেটটা, এখন কিন্তু আমাদের এরকমভাবে চলে আসছে ডেটটা, এরকমভাবে চলে আসছে। আমাদের জানুয়ারি 3 তারিখে 2022 সালে যে আমাদের বিষয়টাই চলে আসছে। টাক্স মানে জানুয়ারি 3 তারিখে 2022 সাল কত দিন লাগছে, 4 দিন। পর আমরা আমাদের এখান থেকে টাক্স 2 এর ভিতরে আমাদের এগুলো ডে আর এগুলো স্টার্ট, কখন স্টার্ট হয়েছে। পর আমরা আমাদের টাস্ক, এগুলো টাস্ক ব্যাস আমরা এই বিষয়ে দেখলাম। দেখার পর আমরা আমাদের এখান থেকে বিষয়গুলো দেখার পর আমরা আমাদের এখানে যাই। পর আমাদের এখান থেকে আমাদের বিষয় নাম্বার ফর্মেটের বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পর আমরা আমাদের এখান থেকে আবার কী করবো, আমরা আমাদের সিরিজ দিয়ে দিলাম। বেশ আমরা এই সিরিজের ভিতরে আবার আমরা আমাদের এখান থেকে ডাটা লেভেলে ক্লিক করি। ডাটা লেভেল ক্লিক করার পরে যায় এখানে কিন্তু আবার ডাটা লেভেল চলে আসছে। এটা নাম দিলে ডাটা লেভেল চলে যাবে। ভ্যালু আছে, ভ্যালু রাখলাম, পরে ডাটা লেভেল কি সেন্টারে রাখলাম। পরে আমরা ডাটা লেভেলে একটা ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পর ডাটা লেভেলের ফন্ট সাইজটা বড় করি, ধরে 30 দিলাম।
এদুরুক চলে পরে বোল্ড ইটালি আমরা দিলাম। তারপর আমাদের এখান থেকে টেক্সট কালার, আমাদের টেক্সট কালারটা দেই। বেশ, ডাটা লেভেলের টেক্সট কালারটা দিলাম। অনেক সময় ডাটা লেভেলের টেক্সট কালারটা আমাদের দেখা যায় না, এখন দেখা যাইতেছে, কারণ আমাদের রেডের ভিতরে ব্লু কালারটা আমাদের এখন দেখা যেতেছে। বেশ, এখন আমরা আমাদের বিষয় দিলাম, আমাদের ডাটা গাইন্স এই বিষয়টা সেট করতে পারি এখানে। পরে আমরা আমাদের এই বিষয়ে দেখলাম, পরে আমাদের স্টার্ট। এখন আমি স্টার্টের ভিতরে আমাদের চাই যে আমাদের এখান থেকে দিন আমাদের সাল সোজা আসছে, এখন আমাদের সালটা না চাই, আমাদের এখান থেকে সাল না আমরা চাই না, সাল আমরা চাই না, আমাদের কি এখান থেকে আমরা এটা দিলাম, এটা আমার দেওয়া আছে, এটা সাল চাই না, না চাইলে আমরা ডিল দিই, অ্যাপে দিই। এখন আমাদের শুধু দিন আমার মাস্টার চলে আসছে, এখন কিন্তু আমাদের সালটা এখান থেকে চলে গেছে। ব্যাস, আমরা আমাদের বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পর পরে আমরা যেটা বলছি বললাম আমার সাল, এই সাল বিষয়গুলো বলছি, তাহলে বিষয়গুলো করতে পারি। পরে আমরা পরে দেখি আমাদের পরে কী আছে, লিজেন্ড। লিজেন্ডের ভিতরে আমরা লিজেন্ড কোন পজিশনে বটন দিলাম, এরকম পজিশনে আসছে। আর লিজেন্ড আমরা টপ পজিশনে রাখলাম, আমাদের অটো দেওয়া থাকে। আমরা আমাদের লিজেন্ডের পরে ফন্ট সাইজ, লিজেন্ড কালার, বোল্ড, ইটালি পরে টেক্সট কালার দিলাম। হরিজন্টাল এক্সেসের ভিতরে এটা আমরা একটা ফন্ট দিলাম, ফন্ট সাইজ বড় করি, বোল্ড ইটারে দিতে সেট হয়েছে। পরে আমরা আমাদের একটা টেক্সট কালার দিলাম, শো এক্সেস রেন্টেল এক্সেস লাইন শো করতেছে। পরে বিষয়টা আমরা আগে দেখছি। পরে আমরা ডিফল্ট ফ্যাক্টর দিলাম, লেভেল দিলাম, পরে আমাদের একটা কারেন্সি এরকম ফরম্যাট দিলাম। আর ভার্টিক্যাল এক্সেসের ভিতরে আমরা ফন্ট সাইজ, বোল্ড ইটালি এগুলা। পরে আমাদের এখান থেকে কালার দিলাম, পরে রিভাইস পরের দিন উল্টে গেছে। বেশ, এখন আমাদের যেরকম জানুয়ারির 3 তারিখ আছে, এটা দিলে জানুয়ারির 14 তারিখ এসে পড়বে প্রথমে, জানুয়ারির 14 তারিখ প্রথমে এসে পড়ছে। বেশ, আমরা এই বিষয়ে দেখলাম। এখন আমাদের বিষয়ে দেখার পর আমি আমাদের বিষয়ে দেখলাম, দেখার পর গ্রিলেন্স অ্যান্ড ডিক্সের ভিতরে আমাদের স্টেপ দিতে পারি। পরে কাউন্টের ভিতরে আমরা কতটুকু কাউন্ট করবো, 4 দিলাম, এরকম কাউন্ট দিচ্ছে। পর আমরা স্টেপ এখানে সেম বিষয়টা করতে পারি। পর আমাদের এখান থেকে মেজর গিলাইন, আমরা আমাদের মেজর গিলাইনে কালার দিলাম। পর আমরা মাইনর গিলাইনে আমরা একটা কালার দিই, এরকম কালার দিলাম। পর আমরা আমাদের এখান থেকে মেজর টিক্স আমরা দিই। মেজর টিক্সের ভিতরে আমরা এখানে কি পজিশনে আমাদের এখান থেকে দেখি আউটসাইড পজিশনে দিলাম। পর আমরা আমাদের লেন্থ দিলাম, আমাদের এটা কি আমরা এটা কি এখান থেকে কী দিচ্ছি, এটা হচ্ছে ল্যান্ড। আমাদের ল্যান্ডের পরে থিকনেস। পর আমরা এখান থেকে আমরা একটা কালার দিই, আমাদের এখান থেকে কি কালার এরকম দিলাম, অথবা অন্য একটা কালার দিই, এরকম কালার দিলাম, এরকম সেটাই করবো। ব্যাস, বিষয়টা দেখলাম। পর আমরা আমাদের এখান থেকে মাইনর টিক্স, এটা আমি ইনসাইড পজিশনে ল্যান্ড দিলাম, থিকনেস। তো আমাদের লাইন কালার দেই, এরকম রেড কালার দিলাম, এরকম দিলাম, এরকম কালার সেট হলো। বেশ, বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তা আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। পর আমরা বুদ্ধিকে আসি। পর আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো তো আমরা আগে দেখে ফেলছি। এখন আমাদের 4 টাইটেল আর 4 আমাদের নেক্সট টাইটেল, এই 2টা অপশন বাকি আছে। এখন আমাদের এর ভিতরে আমাদের 4 ব্যাকগ্রাউন্ড কালার দেই, ইয়েলো কালার দিন, এরকম কালার হয়েছে। পরে 4 ফন্ট আসছে। পর আমাদের এখান থেকে আমাদের এটা কি বর্ডার কালার দিলাম ব্লু কালার, চারিদিকে ব্লু কালার হয়ে গেল। পরে রিসেট দেওয়া দিলে যত কাজ হয়েছে সব চলে যাবে। পরে 4টা ম্যাক্সিমাইজ 3D আকারে দিলে 4টা এরকম 3D আকারে শো করতেছে। আমার 4টা কিন্তু 3D আকারে শো করতেছে। কম্পেয়ার মোড দিলে কম্পেয়ার মোডে শো করবে, 3D 3D আকারে শো করতেছে। আচ্ছা, আমরা 3D আকারে রাখলাম। আমরা আমাদের এখান থেকে পর আমাদের 4 এক্সেস টাইটেলের ভিতরে আমরা আমাদের এখান থেকে 4 টাইটেল, আমরা আমাদের এখান থেকে 4 টাইটেলটা দেখি। আমাদের এখান থেকে 4 টাইটেল কি লিখি, আমাদের এখানে লিখি গান, লিখি চার্ট। পর আমরা আমাদের এখানে লিখি ধরে কি লিখি প্রজেক্ট। পর আমরা লিখি নেম। বেশ, আমরা আমাদের লিখলাম। লেখার পর আমরা আমাদের এখান থেকে একটা ফন্ট দিলাম, ফন্ট সাইজ, বোল্ড ইটালি। পর আমরা লেফট আমাদের সেন্টারে রাখলাম, লেফট রাইটে কোথায় রাখবো। পর আমরা একটা টেক্সট কালার দিলাম, এরকম পার্পল কালার দিলাম। পর সাবটাইটেলের ভিতরে সেম আমরা সাবটাইটেল, এখন আমাদের কষ্ট করে লিখতে হবে না, যেহেতু আমরা একবার আমরা মানে আগে এখানে রেখে ফেলছি, তাই আমাদের এখানে এটা এসে পড়ছে। এখন আমাদের এখান থেকে এগুলো থাকে, কিন্তু আমাদের টাইটেল দিয়ে বিষয়টা আমাদের একটু লিখতে হয়, এটা আমাদের থাকে না। আমাদের সাবটাইটেল বিষয়টা এখানে ঠিক থাকে, এটা আমাদের লিখতে হয় না। এখন আমার পরে আমাদের এখান থেকে একটা ফন্ট দিলাম, অথবা অন্য একটা ফন্ট যেটা দেখা যায় এরকম একটা ফন্ট দিলাম।
হোয়াইট, এটা আমাদের পর আমাদের ফন্ট সাইজ দিলাম টাইটেল, আমাদের বোল্ড এটা টাইটেল ফর্মেট, পর আমরা মাঝখানে রাখি। পর আমাদের এখান থেকে আমাদের কি দিলাম, আমাদের এখান থেকে একটা দেই, একটা কালার দেই, যেমন গ্রিন কালার দিলাম, এরকম দিলে এরকম কালার হয়ে গেল। সাবটাইটেলের উপর হরিজন্টাল এক্সটেন্ডেড আমরা আমাদের ডিউরেশন এটা দেই, আমাদের পরে এখান থেকে একটা দিই, আমাদের এখান থেকে পরে যেটা দিই, দেওয়ার পর আমরা আমাদের টাইটেল ফন্ট দিই, ন্যারো দিলাম, এরকম টাইপের দিলাম টাইটেল ফন্টটা। পর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ফন্ট সাইজ দিয়ে 18 দিলাম, এরকম ফন্ট হলো। পরে বোল্ড ইটালি, পর আমাদের এখান থেকে লেফট রাইটে সেন্টার কথা নিব, সেন্টারে রাখলাম। পর আমাদের সেন্টার আছে, সেন্টারে রাখুন। পর আমাদের এখানে একটা কালার দেই, অন্য একটা কালার দিই যেটা আমাদের দেখা যায় ভালোভাবে, এটা দিলাম, ইয়েলো কালারে দিয়েছি কিন্তু একটু গাঢ়টা দিয়েছি। পরে আমাদের এখান থেকে ভার্টিক্যাল এক্সারসাইজের ভিতরে আমার টাস্ক নেম আমরা এটা দিলাম। পর আমাদের এখান থেকে আমাদের এটা কি, এটা আমাদের এখান থেকে টাইটেল ফন্টের ভিতরে টাইটেল ফন্ট এরকম দিলাম। পর ফন্ট সাইজটা আমরা বড় করে 16 রাখলাম চলে। পর আমরা বোল্ড ইটালি আমাদের টেক্সট কালার আমাদের কীরকম, আমরা ধরো পার্পল কালার দিলাম, এরকম কালার টেক্সট কালার এরকম সেট হয়ে গেলো। আমি বিষয়গুলো করতে পারি। পর আমরা নিচেরগুলো আগে দেখছি, তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ক্রিয়েট চ্যাট এবং কাস্টমাইজ করতে পারি গান চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।